দুই প্রকার, একটা হলো র্যাম আর একটা হলো রম। র্যাম মানে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, এটাকে বলা হয় ভোলাটাইল। ভোলাটাইল ভোলাটাইল মানে হচ্ছে যেটা ভুলে যায়, সোজা কথা বাংলা যদি বলেন, যে মেমোরি ভুলে যায়। ভুলে যায় কখন? ভুলে যায় কখন? যখন তার মধ্যে বিদ্যুৎ থাকে না। অর্থাৎ কম্পিউটার যদি কখনো অফ হয়ে যায়, আপনি যদি কোনো একটা কিছু সেভ না করেন, ধরেন আপনি কাজ করতেছেন, সেভ করেন নাই, সেটা কিন্তু আপনি এটা র্যামের মধ্যে থাকে, ভুলে যাবে। যখন আপনি র্যাম কোনো একটা জিনিস সেভ বাটনটা চাপবেন, তখন এই যে র্যাম থেকে চলে যায় ওই বড় ওই ছবিটা আবার মাথার মধ্যে নিয়ে রাখেন। আমি যে ছবিটা দেখাইছি ওটা আপনাদের মাথার মধ্যে নিয়ে রাখেন। এটা হচ্ছে র্যাম। যখন আপনি সেভ চাপবেন, র্যাম থেকে যায় এসএসডি বা হার্ড ডিস্ক। আমি এসএসডি এই জন্য বলতেছি, এখন হার্ড ডিস্কের দুনিয়া শেষ। যখন হার্ড ডিস্কের মধ্যে সেভ হয়, ওইটা হলো স্থায়ীভাবে সেভ হয়ে গেল। তো এই হার্ড ডিস্ক ছাড়াও কম্পিউটারে আরেকটা মানে স্থায়ী মেমোরি আছে, সেটাকে বলে রিড অনলি মেমোরি। রিড অনলি মেমোরি বা রম, এটাকে নন ভোলাটাইল মেমোরি বলে, নন ভোলাটাইল। অর্থাৎ এই মানে রমের মধ্যে যে মেমোরিটা থাকবে, এটা কখনোই ভুলবে না। আপনার মাথার মধ্যেও দেখেন, আমি প্র্যাকটিক্যাল জিনিসকে রিলেট করে পড়াবো, তো এই জন্য আপনাদের মনে থাকবে। আপনার মাথার মধ্যেও দুই ধরনের মেমোরি থাকে। আপনি চিন্তা করে দেখেন যে আপনাকে যদি বলি যে পরশু দিনের আগে দুপুরবেলা আপনি কি দিয়ে ভাত খাইছেন, কয়জন বলতে পারবেন বলেন? পরশু দিনের আগে দুপুরবেলায় আপনি কি দিয়ে ভাত খাইছেন, কয়জন বলতে পারবেন? বলতে পারবেন? দেখি একটু কমেন্ট করেন, কয়জন বলতে পারে? আমি বোধ করি আপনারা কেউ বলতে পারবেন না। কারণ এটা হচ্ছে এই ধরনের দৈনন্দিন যে সকল কাজ, দৈনন্দিন যে ও আচ্ছা, কুইজ, হাঁসের বাচ্চা দিয়ে ভাত খাইছে, বাহ। আচ্ছা, এটা আচ্ছা, আমাদের ক্লাস শেষে একটা মানে মজার একটা কুইজ হবে, এটা আপনারা একটু আমাদের সাথে থাকবেন, খুব মজা পাবেন। এই কুইজি আপনাদেরকে একটা দেওয়া হয়েছে, এর মধ্যে গেলে আপনার একটা মজার একটা কুইজ হবে। কিভাবে হবে এটা আমি লাইভে আপনাদেরকে একটু দেখাতে, ডেমো দেখাতে পারবেন না? কুইজে কিভাবে অংশগ্রহণ করতে হবে ডেমো দেখাতে পারবেন না? আচ্ছা, ডেমোটা দেখাই দেবো, আপনারা কুইজে অংশগ্রহণ করবেন, খুবই মজা পাবেন। একদম মানে ইন্টারেস্টিং একটা কুইজ। যারা আছেন সবাই খেলবেন, দেখবেন যে আপনাদের যে এই যে ক্লাসের ক্লান্তি এই এক কুইজে দূর হয়ে যাবে। তো যেটা বলতেছিলাম, তো আপনাদের দৈনন্দিন যে কাজগুলো আপনারা করেন, সেটা এই র্যামের মধ্যে রেখে দেন। এই জন্য এই একটার পর একটা কাজ চলে যায়, আপনার মনে থাকে না। কিন্তু যাদের মনে আছে তাদের র্যাম খুব ভালো, ঠিক আছে। কিন্তু আপনার সেই ধরেন যে ছোট্টবেলায় আপনার মানে ন্যাংটাকালের এক বন্ধুর সাথে আপনি একটা মজার একটা কাজ করছেন, সেটা কিন্তু আপনার মনে থাকবে না? আছে না এরকম? ধরেন একদম ছোটবেলার অনেক স্মৃতি মনে আছে না? আছে, কিন্তু অনেক কিছু আপনি বলতে পারবেন, ওগুলো আসলে আপনার এই রম বা হার্ড ডিস্কের মধ্যে ঢুকে যায়। এই কম্পিউটার রমের মধ্যে ঢুকে না, ওটা হার্ড ডিস্কের মধ্যে ঢাকে। রমের ব্যাপারটা আমি আপনাকে পরে বলতেছি। তাহলে এই দুইটা ধরনের মেমোরি। র্যাম আবার দুই ধরনের, এটা এস র্যাম, ডি র্যাম। এটা বেশি গভীরে যাওয়ার দরকার নাই। এস র্যাম মানে হচ্ছে, ডি র্যাম মানে হচ্ছে ডাইনামিক র্যাম, আর এটা হচ্ছে এস র্যাম নাম হলো স্ট্যাটিক র্যাম। দুইটাই র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। আচ্ছা, এরপরে দেখেন এই যে অ্যাডসাক কম্পিউটারে, নিচের অ্যাডসাক কম্পিউটার, এটা যখন আপনি কম্পিউটারের ইতিহাস পড়বেন, তখন আপনি দেখবেন যে অ্যাডসাক একটা অনেক অতীতের একটা পাস্ট কম্পিউটার। সেই আগের দিনের কম্পিউটারের মধ্যে র্যাম ব্যবহার করবে না, রম ব্যবহার করবে না, রেজিস্টার ব্যবহার করবে না, কারণ এগুলো সব আধুনিক কম্পিউটারের জিনিস। এটা আমরা যখন কম্পিউটারের ইতিহাস পড়বো তখন আমরা এটা বুঝতে পারবো। তার মানে বোঝা যাচ্ছে যে র্যাম রম এগুলো আধুনিক কম্পিউটারের জিনিস, তাহলে পাস্টের কম্পিউটারে নিশ্চিত এটা ব্যবহার করা হবে না। সুতরাং এটার উত্তর হবে মার্কারি ডিলে লাইন। আচ্ছা, এবার রম বলছে রিড অনলি মেমোরি, এটা অনেক কথা বলছে। রমের একটা বৈশিষ্ট্য আছে যে রমের মধ্যে যদি আপনি একটা জিনিস রাখেন, সেটা আপনি মুছতে পারবেন না, সেটা আপনি কি করতে পারবেন না, মুছতে পারবেন না। সুতরাং এই রম গুলা কম্পিউটারে কি করা হয়, গুরুত্বপূর্ণ সফটওয়্যার, যে সফটওয়্যারগুলো আনইনস্টল করতে পারবেন না। যেমন আপনার ফোন যদি শাওমি হয় বা রেডমি হয় বা হুয়াই হয়, আপনি এটা ফোনটা অন করলে দেখবেন হুয়াই নাম লেখা উঠবে, ওখানে আপনি অ্যাপল লেখা লিখতে পারবেন না, কারণ এটা গুরুত্বপূর্ণ সফটওয়্যার তথ্য, এটা ওটার রমের মধ্যে সেভ করা আছে, রিড অনলি মেমোরিতে কখনো চেঞ্জ হবে না। যে সফটওয়্যারগুলো আপনি আনইনস্টল করতে পারবেন না, ধরতে পারবেন না, ছুঁইতে পারবেন না, ওই সফটওয়্যারগুলোকে কি বলা হয় বলেন তো? যেহেতু ওগুলো ফার্ম, এই যে ইংরেজিতে একটা শব্দ আছে ফার্মলি মানে কি, একদম কঠিন ভাবে লাগানো আছে,
একদম মানে ওইটা ধরা যাওয়া যাবে না, এই জন্য এগুলোকে ফার্মওয়্যার বলে। যে সফটওয়্যারগুলো মোছা যায় না, ধরা যায় না, ঠিক করা যায় না, সেগুলোকে কি বলা হয়? ফার্মওয়্যার বলা হয়। তো আমরা রম ভিত্তিক সফটওয়্যারকে কি বলবো? ফার্মওয়্যার। এই দেখেন 38তম বিসিএস এ আসছে, আমি যে বিসিএস এ ক্যাডার হয়েছি ওই বিসিএস এ আসছে, বলতেছে রম ভিত্তিক প্রোগ্রামের নাম কি? রম ভিত্তিক প্রোগ্রামের নাম কি? তাহলে রমের মধ্যে যেহেতু যে প্রোগ্রাম আছে সেটাকে ধরা যাবে না, ছোঁয়া যাবে না, মোছা যাবে না, ফার্মলি লিখে থাকবে, সুতরাং এটা ফার্মওয়্যার। আজকের এই টপিকসগুলোর মধ্যে থেকে আমরা একটা কুইজের আয়োজন করছি। রমের প্রকারভেদ, বিভিন্ন প্রকারের রম আছে। একটা হচ্ছে মাস্ক রিড অনলি রম, তারপরে প্রোগ্রামেবল রিড অনলি রম, এগুলো হচ্ছে বিভিন্ন প্রকারভেদ। তো আমরা রমের প্রকারভেদ গেল, আরো কয়েকটা আছে ইলেকট্রিক্যালি ইরিজেবল রম। আমরা আরেকটু সামনে যাব, গিয়ে এটা বলবো নিচের কোনটি নন ভোলাটাইল। নিচের কোনটি নন ভোলাটাইল বলেন এবার? নন ভোলাটাইল কোনটা? র্যাম মানে কি? র্যাম মানে ভোলাটাইল, সে এস রাম হোক আর ডি র্যাম হোক, যেটাই হোক না কেন, র্যাম মানে ভোলাটাইল। রমকে কখনোই ভুলবে না, মুছবে না, সুতরাং রমটা কি বলেন? আপনারা এগুলা ইয়া করবেন। ক্যাশ মেমোরি, দেখেন ক্যাশ মেমোরি কি জিনিস? ওই যে ছবির মধ্যে দেখাইছিলাম যে এখানে রেজিস্টার আর এখানে র্যাম, এটা হলো রেজিস্টার, এটা হলো র্যাম, এটার মাঝখানে স্পিড ম্যাচ করার জন্য ছোট্ট একটা মেমোরি থাকে কয়েক এমবি রেঞ্জের। দেখেন এগুলো মনে রাখবেন, হুট করে একটা কোশ্চেন দিতে পারে, ক্যাশ মেমোরির রেঞ্জ কত, গিগাবাইট, টেরাবাইট না পিটাবাইট? তখন আপনার বলতে হবে মেগাবাইট। ক্যাশ মেমোরির রেঞ্জ মেগাবাইট, এটা কিলোবাইট, এটা গিগাবাইট, আর এসএসডি ফেসএসডি ওগুলো টেরাবাইট রেঞ্জে। এগুলো আপনাদেরকে কি মনে রাখতে হবে। তাহলে দেখেন এই যে এই দুইটার মাঝখানে যে র্যাম ছোট্ট একটা মেমোরি থাকে সেটাকে বলা হয় ক্যাশ মেমোরি। এরপরে দেখি একটু সামনে যাই, সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস, হার্ড ডিস্ক, ফ্লপি ডিস্ক, সিডি রম, ব্লুরে ডিস্ক, এগুলা এখন সিডি নাই, এখন আমরা ইউজ করি এই হার্ড ডিস্কটা। দেখেন এই হার্ড ডিস্ক কি জিনিস? হার্ড ডিস্কের মধ্যে এরকম একটা ম্যাগনেটিক ডিস্ক থাকে, ম্যাগনেটিক ডিস্ক। ওই ম্যাগনেটিক ডিস্কের মধ্যে সিডির মধ্যে যেভাবে তথ্যগুলো থাকে, ওই সিডির তথ্যগুলোর মতো হার্ড ডিস্কের মধ্যে তথ্যগুলো থাকে। এগুলো ট্র্যাক টুকে ভাগ করা থাকে, এগুলো বলা আছে, এগুলো আপনার বলতে মানে আপনারা পড়ে নিয়েন, এটা আমার পড়ানোর দরকার নেই। এসএসডির পূর্ণরূপ এটা আমি একটু বলি, এটা নিয়ে কোশ্চেন হইতে পারে যে কোনো টাইমে এই এসএসডি নিয়ে কোশ্চেন হয়ে যেতে পারে। সলিড স্টেট ডিভাইস মানে আগের দিনের যে হার্ড ডিস্কটা ছিল ওইটা ছিল হচ্ছে ম্যাগনেটিক ডিভাইস, আর এসএসডি হচ্ছে সলিড স্টেট ডিভাইস, মানে হচ্ছে সিলিকন চিপ দিয়ে বানানো ডিভাইস। ঠিক আছে, দুইটার কাজ একই। এটা দেখা যায় এরকম, আগে এরকম একটু বড় ছিল, এখন এনভিএমই করছে, সেটা আরো ছোট হয়ে গেছে, সব ছোট হয়ে গেছে। জাস্ট এটাই হচ্ছে এটার কাজ। এখানে একটু পার্থক্য বলা আছে, এটা জানলে আপনাদের সুবিধা হবে। এটা হচ্ছে ন্যান্ড গেট, গেট যখন পড়বো আপনারা তখন এটা বুঝবেন, গেট ন্যান্ড গেট কি, ন্যান্ড ফ্লাশ কি। আর এটা হচ্ছে ম্যাগনেটিক রোটারিং, ডিস্ক ঘুরে ঘুরে কাজ করে। এটার স্পিড মাত্র দেখেন 80 থেকে 250 এমবিপিএস, আর এটা বেশি, আর এটা হলো 65 থেকে 85। ঠিক আছে, মানে এই এসএসডি ফাস্ট, যেটা আধুনিক টেকনোলজি সেটা ফাস্ট, সেটা পাওয়ার কম খায়। ছোট্ট একটা জিনিস, গরম হয় কম না, গরম বেশি হয় তাতে সমস্যা নাই, তা পাওয়ার কম খায়, মাত্র 2 ওয়াট। আর এটা দেখেন 10 ওয়াট খায়। এটা অনেক মানে ওজন অনেক কম, ছোট্ট একটা জিনিস, এটা অনেক ভারী। হার্ড ডিস্ক গুলো প্রায় ½ কেজি ওজন হয়, জায়গাও খায় অনেক, আবার স্লো, আবার কম্পিউটারের মেমোরি প্রসেসরের উপর বেশি করে প্রেসার ক্রিয়েট করে। তাহলে এটা হচ্ছে হার্ড ডিস্ক এবং এসএসডির মধ্যে ডিফারেন্স। আপনার এই যে আমরা যে পড়াইতেছি বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত, এই জন্যই বলি আপনার দুম করে দেখবেন রিটেনে চলে আসছে, দুম করে চলে আসছে এসএসডি এবং হার্ড ডিস্কের মধ্যে পার্থক্য লেখেন, আসতেই পারে। এই জিনিসগুলো আপনাদেরকে প্রিলি থেকেই বেসিকগুলো ক্লিয়ার করতে হবে, কেননা আপনার রিটেনে গিয়ে এত সময় পাবেন না পড়ার, আপনার এখান থেকেই বেসিকগুলা ক্লিয়ার করতে হবে।